দক্ষিণ ভারত, যেখানে কেরল কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কারণ সেই প্রাকৃতিক দুর্যোগ। ধস নেমেছে, বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে গোটা ওয়েনাড। মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে প্রায় 350-র কাছাকাছি। চূড়ালমালা, মুন্ডাইকাতে জোর কদমে উদ্ধার কাজ চলছে। 4 দিন পেরিয়ে গিয়েছে, পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন ওয়েনাড থেকে আমাদের সঙ্গে। পার্থ, 4টে দিন পেরিয়ে গিয়েছে, টানা উদ্ধার কাজ চলছে, সব পক্ষ একসঙ্গে উদ্ধার কাজ চালাচ্ছে। ভারতীয় সেনা রয়েছে, তার পাশাপাশি বায়ুসেনা, এনডিআরএফ, এসডিআরএফ। ছবি কি বদলাচ্ছে একটু? পার্থ, তোমার কথা স্পষ্ট করে শোনা যাচ্ছে না, যদি সম্ভব হয় একটু জায়গা বদলানো। পার্থ শোনা যাচ্ছে? পার্থ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। যে বিষয়ে তোমায় বলবো সেটি হচ্ছে, দেখো যে এই মুহূর্তে কিন্তু উদ্ধারকারী দলের সদস্যরা তারা যে জায়গায় উদ্ধার কার্য সেটা যাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে তৈরি করতে পেরেছে। এর দরুন যেটা হচ্ছে সেই সুবিধাটা, অর্থাৎ উদ্ধারকারী দলের কাছে প্রথম দিক থেকে যে সমস্যা হচ্ছিল, যে জায়গায় ঘটনাস্থল একের পরে গ্রামগুলো মাটির নিচে চাওয়া পড়ে রয়েছে, কাদামাটি, সেখানে যেতে পারছেন না। এখন কিন্তু সেখানে তারা যেতে পারছেন এবং বিভিন্ন উইংয়ের সদস্যরা যেমন রয়েছেন, সেনাবাহিনী, এনডিআরএফ, এসডিআরএফ, তারা যেমন রয়েছে, এবং পাশাপাশি কিন্তু একাধিক জেসিবি বা বিভিন্ন যন্ত্রপাতি সেখানে নিয়ে যাওয়া যাচ্ছে। এবং এর দরুন এই উদ্ধার কার্য সেটা করা সম্ভব হচ্ছে, কিন্তু জায়গাটা অনেকটাই বড় জায়গা যেহেতু, সেই কারণে এই উদ্ধার কার্য করতে আরো বেশ কিছুদিন সময় লাগবে। ইতিমধ্যে মৃতের সংখ্যা প্রায় 350-র কাছাকাছি। তবে তোমায় বলবো যে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে। আগে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তার থেকে অনেকটা কমেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি একদিকে হচ্ছে এবং তার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় এই যে উদ্ধার কার্য সেটাও কিন্তু এই মুহূর্তে চালানো হচ্ছে। পার্থ, ধন্যবাদ। প্রাকৃতিক দুর্যোগ এবং তার জেরে কিন্তু ইতিমধ্যেই প্রাণহানি ঘটনা ঘটে গিয়েছে। আসানসোলের কল্যাণপুরে সেতু পার হওয়ার সময় জলের তোড়ে গাড়ি ভেসে গিয়ে মৃত্যু হয়েছে। কথা বলবো, আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইত রয়েছেন। কৌশিক, কি ঘটেছে? দেখো, ঘটনাটা ঘটেছে যেটা বৃহস্পতিবার রাত্রে থেকে, যে এখানে টানা বৃষ্টি চলেছে এবং শুক্রবার রাত পর্যন্ত, অর্থাৎ গতকাল রাত পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জেরে গাড়ুই, নুনিয়া, যে সমস্ত শাখা নদীগুলো রয়েছে, সেই নদীর জলস্তর অত্যন্ত বেড়ে গেছিল এবং বেড়ে যাওয়ার ফলে বেশ কিছু সেতু জলের তলায় চলে যায়। তার মধ্যে একটা হচ্ছে কল্যাণপুর হাউজিং এলাকার সেতু, যেটা অত্যন্ত নিচু সেতু একটা। সেই সেতু দিয়েই পার হচ্ছিলেন চঞ্চল বিশ্বাস নামে 59 বছরের এক বেসরকারি সংস্থার আধিকারিক। তিনি নিজে গাড়ি ড্রাইভ করছিলেন। তাকে নিষেধ করেছিলেন স্থানীয় যারা জড়ো হয়েছিলেন, তারা নিষেধ করেছিলেন যে যেন তিনি অন্য রাস্তা দেখেন, এই রাস্তা দিয়ে যেন না যান। কিন্তু তিনি কথা না শুনেই তিনি গাড়ি চালিয়ে দেন এবং চালাবার কিছুটা পরে তিনি গাড়ি নিয়ন্ত্রণ হারান এবং জলের তোড়ে তিনি ভেসে যান গতকাল সন্ধ্যাবেলাতেই। কিন্তু জল এতটাই বেশি ছিল যে এনডিআরএফ কিন্তু রাত্রেবেলাতে নেমেও কিন্তু উদ্ধার কাজ চালাতে পারেনি। আজ সকালে জলস্তর যখন কিছুটা নেমে যায়, তারপরেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান যে কিছুটা দূরে গাড়িটাকে দেখা যাচ্ছে এবং তারপরে এনডিআরএফকে খবর দেওয়া হয়। এনডিআরএফ এর টিম এসে পড়ে। তারা কিন্তু নেমে গাড়ি যখন উদ্ধার করে, তখন দেখা যায় গাড়ির ভেতরে আটকে রয়েছেন চঞ্চল বিশ্বাসবাবু এবং তার দেহ আটকে রয়েছে এবং তিনি তাকে নিয়ে তুলে আনা হলে, তুলে এনে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার ময়নাতদন্তের জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।